আপনার বাপ মরলে ওখানে মাটি হবে, আপনি মারা গেলে ওখানে মাটি হবে, আমি মারা গেলে ওই জায়গাতে মাটি হবে, এই গ্রামের যে মারা যাবে ওখানে মাটি হবে। এই জন্য আমি উদ্যোগ নিয়েছি ভাই, আপনি আমার জন্য দোয়া করুন। ওই গ্রামে দেখলাম একটা বাড়ি নিয়ে গেল, বলছে আজ থেকে 6 মাস নয়, মাত্র 2 মাস আগে এই বাড়িটা দেখছেন, এই বাড়ির এই জায়গাতে কবরটা রাখা হয়েছে, একবার মাগফিরাতের দোয়া করুন। এই বাড়ির যে গার্জিয়ান ছিলেন, যে লোকটা, এই যে ছেলেটাকে দেখছেন, এর আব্বা মারা গেছে, আর এর আব্বা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাতে কোথাও মাটি দেওয়ার তাদের স্থান নেই, বাড়িতে সে উঠানের উপরে মাটি দিয়েছে। এই জন্য বড় দুঃখ লেগেছে, গ্রামবাসীকে নিয়ে উদ্যোগ করে আজকে একটা জালসার আয়োজন করেছি, একটা জায়গাকে পায়না করেছি। আপনি আপনার মতো চেষ্টা করেন যেন টাকা উঠে। কত যে টাকা উঠলো মেয়েদের কাছ থেকে? আচ্ছা, কত আছে? 11,800 আগে দিয়েছেন, আর এটা 2050 টাকা মাদের কাছ থেকে। জি আলহামদুলিল্লাহ, মা বোনরা সরল মনের মানুষ, ওনারাই তো দেবেন। মা বোন আপনারা অবশ্যই পরেও আমার হাতে দেবেন আবার ইনশাআল্লাহ। আপনারা তৈরি থাকেন, চাইবো তো পালিয়ে গেলে ডবল দিয়ে যাবেন, যেটা দিতেন নিয়ত করে এসেছিলেন তার ডবল দিয়ে যাবেন। একটা হলো দান আর একটা হলো পালিয়ে যাওয়ার জন্য জরিমানা। কথা বুঝেন কি বুঝেন না? আমি কোরআন থেকে আলোচনা করছি, হাদিস বলবো, এর পরে আপনি যদি কোরআন হাদিস অবজ্ঞা করে চলে যান তাহলে জরিমানা লাগবে কি লাগবে না? আপনাদের এখানে সকলকে নিয়ে একটা মিটিং হচ্ছে। কিসের মিটিং, কিসের আলোচনা? যে একটা আলোচনা হচ্ছে সামাজিক ভাবে, আপনার গ্রামের কোন একটা ছেলে পাশের গ্রামের কোন একটা লোকের গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট ধাক্কা দিয়েছে, লোকটা আশঙ্কাজনক অবস্থা আছে, আপনার গ্রামে বিচার চেয়েছে। হয় কি হয় না এরকম? হয় কি হয় না? হয়। তা এই অবস্থাতে যাকে নিয়ে বিচার, সে যদি উঠে পালিয়ে যায় তাহলে বলবে ধর ওকে ধর, ধরার পরে নিয়ে আসবে, নিয়ে আসার পরে যেটা জরিমানা হওয়ার ছিল সেটা তো করবে, বরং বলবে এই অবমাননা করার কারণে আরো ডবল জরিমানা। তা আপনি চলে যাবেন, একটা জরিমানা, আর দান করতেই হতো আপনাকে তার একটা টাকা, দুটো টাকা ডবল দিয়ে আপনাকে যেতে হবে। এখান থেকে উঠলেও দিতে হবে, ওখান থেকে উঠলেও দিতে হবে। এখন যাদের ভালো লাগবে দিয়ে যান। জি ভাই, আমি বলছিলাম কি কথা, আল্লাহ তাআলা বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা। আল্লাহ বলছেন শোনো, ওই মানুষগুলো, যে মানুষগুলো আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার নিকটে যে মানুষগুলো মুখকে ফিরিয়ে নিল, আজকের ঈদগাহ আপনার কবরস্থানের উদ্যোগে জালসা, যে মানুষগুলো কবরস্থান প্রয়োজন নেই বলে অবজ্ঞা করে চলে যাবে, জানতে হবে এই লোকটা আপনাকে অবজ্ঞা করলো না, গ্রামবাসীকে অবজ্ঞা করলো, রাসূলের হাদিসকে অবজ্ঞা করলো। অতএব ওই মানুষটা মুখে ফিরিয়ে নিল, কোথায় থেকে না কোরআন থেকে, হাদিস থেকে, সমাজ থেকে মুখ ফিরিয়ে নিল। এই মানুষটার জন্য আল্লাহ তাআলা বলছেন শোনো, এই শ্রেণীর মানুষগুলোর জন্য আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা। তাদের জীবনটা আমি আল্লাহ তাআলা সংকীর্ণ বানিয়ে দেব। যে মানুষগুলোর জীবনে কোরআন ভালো লাগবে না, যে মানুষগুলোর জীবনে হাদিস ভালো লাগবে না, যে মানুষগুলোর জীবনে আলেম ওলামা ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না, ওই মানুষগুলোর জন্য আল্লাহ বলছেন শোনো, তাদের জীবনটা আমি সংকীর্ণ বানিয়ে দেব। জীবন হলো দুই ধরনের, আপনার ইহকালের একটা জীবন আর পরকালের একটা জীবন। আপনি এই জীবনেও সংকীর্ণ জীবন যাপন করবেন, আর পরকালের জীবনটা আল্লাহ তাআলা সংকীর্ণ বানিয়ে দেবেন। এবারে চলুন আপনাদের ব্যাপারে এই কথাটা বলবো, কিন্তু তারপরে কিছু আয়াতের কথা আছে, ওই আয়াতের কথাগুলো আগে বলে নেই। আল্লাহ বলছেন এটা তো আছে, তার জীবন সংকীর্ণ হয়ে যাবে, এটা দুনিয়াতে এবং আখিরাতে উভয় কালে তার জীবন সংকীর্ণ হয়ে যাবে। আপনাদেরকে বাস্তবতা দিয়ে, হাদিস এবং বাস্তবতা দিয়ে বোঝাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষগুলোর জীবনে কোরআন ভালো লাগবে না, হাদিস ভালো লাগবে না, যে মানুষগুলোর জীবনে সামাজিক কোনো কাজ ভালো লাগবে না, আল্লাহ বলছেন শুনে নাও, ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা
কিয়ামতের দিন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ ওই মানুষগুলো দুনিয়াতে চোখ দিয়ে সব দেখতে পেত, ওই মানুষগুলো চোখ দিয়ে তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বাবা মা, স্ত্রীকে দেখতে পেত, সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেত, সমস্ত গ্রামবাসীকে দেখতে পেত, পৃথিবীর সকল নাজ নিয়ামত সে দেখতে পেত। আমি আল্লাহ তাআলা মৃত্যুর সঙ্গে সঙ্গে লোকটার কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুটি নিয়ামতকে নিয়ে নেব, ছিনিয়ে নেব। ওই নিয়ামতটার নাম কি? না, ওই নিয়ামতটার নাম হলো চোখ। আল্লাহু আকবার। দেখেন মা বোনরা কত দামি। জি ভাই, একটা চাঁদি বা রূপো, এই রূপোর একটা সুন্দর আংটি নতুন মনে হয় একদিনও করিওনি, দান করার জন্য নতুন তৈরি করেছে। আল্লাহু আকবার। আল্লাহ এই মায়ের দানকে তুমি কবুল করে নাও, বোনের দানকে কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও, যে আশাতে দান করেছে আশাকে পূর্ণ করে দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটা হয়েছে, আর একটা দিতে হবে। জি কি কথা বলছিলাম? তাহলে আপনাদের সামনে যে কথা বলছিলাম, মানুষটার চোখ ছিল দুনিয়াতে, হঠাৎ করে যখন কিয়ামতের দিন উঠবে কবর থেকে, তখন তার আর চোখে সে দেখতে পাবে না। লোকটা বলবে আল্লাহ ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। লোকটা আফসোস করে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ আমার চোখ ছিল, আমি চোখ দিয়ে দুনিয়াতে সব দেখেছি, আজকে আমার চোখের দৃশ্য গেল কোথায়? তো চোখের দৃষ্টিশক্তি গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি চোখ দিয়ে দেখতে পেতাম, আমার চোখের দৃষ্টিশক্তি গেল কোথায়? কে ছিনিয়ে নিল? কিসের জন্য আজকে আমি অন্ধ হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ওয়া নাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই ঘোষণা দিয়ে দেবেন, শুনে নাও বান্দারে, আমি তোমাকে সুন্দর চোখ দিয়েছিলাম, এই চোখের দ্বারায় চামড়ার চোখে তুমি দেখেছো, এটা ঠিকই আছে, ভালো কিছু দেখেছো, ওটাকে নিয়ে তুমি চিন্তা ফিকির করনি। এই চিন্তা ভাবনা না করার কারণে আমি আল্লাহ তাআলা ওমান কানা ফি হাযিহিল আমা ওমান কানা হাযিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে চোখ দিয়েছিলাম, ওই চোখের হক তুমি আদায় করনি, যার জন্য ওই চোখের হক আদায় না করার কারণে আমি আল্লাহ তাআলা ফাহুয়া ফিল আখিরাতি আমা, তুমি দুনিয়াতে অন্ধ ছিলে, আমি আজকে আখিরাতে অন্ধ বানিয়ে দিয়েছি। লোকটা আল্লাহর সামনে ঝগড়া শুরু করে দেবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমি দেখতে পেতাম, আমার চোখ ছিল, আমি দেখেছি, ওমান কানা ফি হাযিহিল আমা, আমি দুনিয়াতে কেন অন্ধ ছিলাম? আমি তো চোখওয়ালা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথাটা যখন বলবে, আল্লাহ বলবেন ফাহুয়া ফিল আখিরাতি আমা, আজকে আমি তোমাকে অন্ধ বানিয়েছি, দুনিয়াতে কেমন অন্ধ ছিল শুনে নাও। তুমি কোরআনকে বাস্তবায়িত করনি, তোমার জীবনে নামাজ ভালো লাগেনি, মসজিদ প্রেমিক হতে পারোনি, মসজিদ ওয়ালা তুমি হয়নি, তুমি ওই ঈদগাহের জন্য, গোরস্থানের জন্য তোমার কাছে যখন গিয়েছে, তুমি বলেছো বাপ মরেছে, মা মরেছে, তার জন্য আবার উন্নতির কি প্রয়োজন আছে? যে মরে গেছে তার জন্য উন্নতির কোনো প্রয়োজন নেই। কবরস্থানের উন্নতি মানে কিসের উন্নতি? বাপ মারা গেছে, সে এসে বলবে না বেটা তোমার জমিটা এবছর আমাকে দাও, আমি চাষ করব। কে বলবে যে বেটা আমি তো মারা গিয়েছিলাম, সব রেখে এসেছিলাম, এবছরটা আমার চাষের পালা, আমি চাষ করব, তুমি জমিতে যাবে না? কার বাপ এসে বলেছে? বলেনি। এরা চুক্তি দেখাবে, যারা দেবে না, যাদের ভালো লাগবে না, তারা চুক্তি দেখাবে। বাপকে এসে বলবে, মাকে এসে বলবে যে বাড়িটা আমি করেছিলাম, তুই এতদিন ব্যবহার করলি, এবছর তুই অমুক অমুক ঘরে শুতে পাবি না, এই ঘরগুলো আমার।